আচ্ছা, আর একটা খবর, খুব বিরাট খবর এসছে, সেটা হচ্ছে এই যে অভয়ার বাবা মা মিস্টার এবং মিসেস দেবনাথ, ওনারা মেয়ের জাস্টিসের জন্য তৃণমূলের বিরুদ্ধে বিজেপি টিকিটে দাঁড়াতে চেয়েছিলেন। তারপর সিপিএম তাদের বিরুদ্ধে এমন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শুরু করে যাতে তারা এখন সেটা না করে উইথড্র করার কথা ভাবছেন। এবং বেশ কিছু কমেন্ট আমি দেব, এই 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 ভিডিওর সাথেই দেব। আমার নিজেরই খারাপ লেগেছে। বলে যে তার মানে সে ভদ্রলোক ভদ্রমহিলার চরিত্রের উপর এমন সব কিছু মানে অভাব অভিযোগ আনা হয়েছে, আপনি বুঝতে পারবেন যে সিপিএম কত নিচে নামতে পারে। প্রবলেমটা শুধু সিপিএম না, সিপিএম হিন্দুত্ববাদী, তৃণমূলের মধ্যে ইসলামপন্থী, সবারই এদের চরিত্র একরকম আর কি, যে নিজের মতামতের বিরুদ্ধে গেলেই উল্টো পাল্টা তার চরিত্র অনন্য নেমে যাবে। তবে সিপিএম এই ব্যাপারে সবার থেকে আগে, কারণ সিপিএমের যে গুরুদেব লেনিন বলেছেন যে তোমার শত্রুদের চরিত্র হনন করো, মিথ্যা কথা বলে চরিত্র হনন করো, এটা লেনিনের লেখা, আপনি পড়বেন। তো যাদের গুরুদেব এরকম নষ্ট একটা লোক হয়, তো তাদের চেলারা শিষ্যরা এর থেকে বেটার কী হবে আর কি, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর যারা মনে করেন যে আমি ভুল কথা বলছি, আপনি চ্যাটজিপিটি দেখতে পারেন, আর যদি চান তো আমি লেনিন কোথায় লিখেছিলেন যে শত্রুর মানে শত্রুর মিথ্যা কথা বলে শত্রুর চরিত্র হনন করো, সবাই জানে। পুরো এক্স্যাক্ট লেনিনের কোন লেখায় কী আছে কোটেশান দিয়ে আমি দেখিয়ে দেবো। এভরিবডি নোজ, আদার দ্যান সিপিএম, সবাই জানে যে লেনিন একটা 2 নম্বরই বাজে টাইপের লোক ছিল, প্রচণ্ড বদমাইশ একটা লোক ছিল, সোজা কথা বলতে গেলে। এবার এইবার এইবার সমস্যাটা হচ্ছে এই যে এই রকম যাদের মানসিকতা, যে যারা মানুষের জীবনটা কতগুলো নৈতিকতার উপর দাঁড়িয়ে, যে আমি যতটা পারছি আমাকে পুরো সৎ থাকতে হবে, আমি সৎ ডিবেট করব। রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে, এটা হতেই পারে যে মিসেস অ্যান্ড মিস্টার দেবনাথ বিজেপিতে দাঁড়িয়েছে, সেটা সিপিএমের জন্য খারাপ, আপনারা পলিটিক্যালি সেটাকে কাউন্টার করুন, এটা গণতন্ত্র। কিন্তু তাদের ব্যক্তিগতভাবে চরিত্র হনন করা, এগুলো তো মানে নোংরামি, আর এই নোংরামিটা সিপিএম 34 ইয়ার্সে করছে। আপনারা দেখুন পশ্চিমবঙ্গে কী অবস্থা। অশোক গাঙ্গুলি বলে এক বিচারপতি ছিল, তার চরিত্র হননের জন্য একটা মেয়েকে নামানো হলো। কার্তিক মহারাজ বলে একজন তৃণমূলের বিরুদ্ধে খুব বড় ফাইট দিচ্ছিলেন, তার চরিত্র হননের জন্য একটা মেয়েকে নামিয়ে দিয়ে তাকে কেস দেওয়া হলো। সে আমি যতদূর জানি কার্তিক মহারাজ এখন সে কেসের পেছনে ছুটে বেড়াচ্ছেন। তো যারাই তৃণমূলের বিরুদ্ধে বলতে যাচ্ছে, যার বিরুদ্ধে বলতে যাচ্ছে তাকে পলিটিক্যালি বলতে যাচ্ছে তার স্তব্ধ করার জন্য এরকম তার বিরুদ্ধে ফলস কেস দেওয়া হচ্ছে, তাদের চরিত্র হনন করার চেষ্টা হচ্ছে। তো এরকম হলে তো সমাজে অন্যায় চলতেই থাকবে। সমাজে অন্যায়ের বিরুদ্ধে যে একটা লোক প্রতিবাদ করবে, তাকে আইদার মেরে ফেলা হচ্ছে, না হয় তাকে ধরুন এই অভয়া, সে তো প্রতিবাদ করতে গিয়েছিল বলেই তাকে আজকে রেপ করে ওরকমভাবে বিভৎসভাবে মেরে ফেলা হচ্ছে, রাইট? প্রতিবাদী মেয়ে, তার জন্যই তাকে ওইভাবে রেপ করে মেরে ফেলেছে তৃণমূলের লোকজন, সোজা কথাই বলা যাক, যে তৃণমূল বা তৃণমূল অ্যাফিলিয়েটেড লোকজনই মেরেছে, যার জন্যে এর মা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। তো এইবার ঘটনাটা হচ্ছে যে লোকে যেখানে যেখানে সিপিএম, কেউ কখনো সিপিএম, কেউ কখনো ইসলামপন্থী, কেউ কখনো এই সব ভুলভাল, যখন নিজেদের মধ্যে মানে এই মানুষের থেকে নিজেরা কোন পন্থী, যে আমি বামপন্থী তাই আমাকে লেনিনের কায়দায় মিথ্যা কথা বলে এদের পেছনে রটনা করতে হবে, এবং সেটা করে সে পার্টির মধ্যে পেছনে আরও দুটো লোক আর কি তক্তাপোষ করবে। তো পশ্চিমবঙ্গে সিপিএমের 34 বছরে যারাই সিপিএমের বিরুদ্ধে লড়তে গেছিলো, তাদের বিরুদ্ধে এরকম চরিত্র হনন, মিথ্যা কথা বলা, মানে এগুলো হচ্ছে কী বলবো, রাজনৈতিক কারণে মিথ্যা কথা বলুন আর যে কারণে লোভে পড়ে মিথ্যা কথা বলুন, মিথ্যাটা তো মিথ্যাই রে বাবা, মানে নরকের কীট। হ্যাঁ, এবং আমি পরিষ্কারভাবে বলছি, সেটা হচ্ছে এই যে পৃথিবীর ইতিহাস কিন্তু খুব ক্লিয়ার। এইভাবে যারা মিথ্যের ওপর বেস করে, যারা কমপ্লিটলি মিথ্যার ওপর বেস করে, ঘৃণার ওপর বেস করে, মিথ্যে, ঘৃণা, হিংসা, লোভ, এইসব জিনিসের উপর বেস করে পৃথিবীতে কোনো জিনিস বেশি দিন টেকে না, সম্ভব না, কারণ এগুলো খুবই আনস্টেবল, বাই ইটস ইনহেরেন্ট ধর্ম এগুলো আনস্টেবল। সিপিএমেরও টিকবে না। তবে এইটা একটা মেন্টালিটি বলে দিই, এটা একটা জার্মান ফিলোসফার ছিলেন, জার্মান সাইকিয়াট্রিস্ট ছিলেন এডলার, যিনি গবেষণা করেছিলেন যে নাৎসিরা, মানে জার্মানির মতো এত শিক্ষিত লোকও কী করে নাৎসিদের মতো এরকম একটা জঘন্য নরক, মানে কী বলবো, পশুতেরও শ্রেণীতে পরিণত হয়। তো ওই জিনিসটা সিপিএমের ওপরও খাটে, যে কী করে একটা সাধারণ বাঙালি, যারা একটু অন্তত মোরাল হতে ভালোবাসে, তারা কী করে একটা এরকম পশুতেরও প্রাণীতে পরিণত হয়। আমি খুব প্রকাশ্যে বলছি আর কি এই জিনিসটা। এর কারণটা এডলার আবিষ্কার করেছিলেন, যে ম্যাক্সিমাম এদের দিকে তাকান এসব ইসলামপন্থী, হিন্দুপন্থী, হিন্দুত্ববাদী বা বা এই এই সিপিএম যারা এইসব ট্রোল করে বেড়ায় আপনাদের, এতে জঘন্য কথা বলবে, বাপমা তুলে কথা বলবে, এই করবে, এরা অধিকাংশই জীবনে ব্যর্থ, কিছু পায়নি, মানে না পেয়েছে টাকা, না পেয়েছে সেক্স, না পেয়েছে ক্ষমতা। তো মানুষ যদি টাকা, সেক্স, ক্ষমতা এগুলো না পায়, তো ন্যাচারালি সে নিজেকে ব্যর্থ বলে মনে করে, ইনসিগনিফিক্যান্ট বলে মনে করে,
যে তার পৃথিবীতে কিছু হলো না, তখন তার একটাই মাত্র ওয়ে থাকে যে আমি ক্ষমতা কী করে পেতে পারি না, আমার মতো কতগুলো ভেড়ার দল আছে যারা আমার মতো একটা আইডিওলজিতে বিশ্বাস করে, অর্থাৎ আমি হিন্দুত্বপন্থী বা ইসলামপন্থী বা সিপিএমপন্থী আইডিওলজিতে ঢুকে যাব, সেখানে আরও কিছু লোক পাবো যারা আমার মতোই আর কি বঞ্চিতর দল, তারা একসাথে মিলে যদি আমরা মস্তানি করতে পারি তাহলে আমাদের ক্ষমতা আসবে। তো সিপিএমের কথাই বলুন বা ভক্তবৃন্দের কথাই বলুন বা ইসলামপন্থা বলুন, এটা একদম তাই। অধিকাংশ সব সবই বলতে গেলে ব্যর্থ লোকজন, অশিক্ষিত লোকজন, লাইফে সেক্স টাকা পয়সা কিছুই পায়নি, ফলে তারা এখন দল বেঁধে ওরা মনে করে যে এরকমভাবে গুন্ডামো করা, এইভাবে মানুষের চরিত্র হনন করা, অসৎ পথে দিয়ে নেয়, হিংসাত্মক কাজকর্ম করা, পৃথিবীর সমস্ত জঘন্য কাজকর্মগুলো করে একসাথে সাপোর্ট পাওয়াটা। কারণ কি না, আমরা ইসলামের কমেন্ট নামে করছি, কেউ বলবে হিন্দুত্বের নামে করছি, কেউ বলবে বামপন্থার নামে করছি, করলে তাদের নাকি 7 খুন মাফ হয়ে যাবে, তারা প্রচুর সাপোর্টার পাবে। কারণ পলিটিশিয়ান থেকে শুরু করে সবাই তাদের করবে, পারলে তারা ক্ষমতাও সেই কারণে পেতে পারে। এদের মধ্যে অনেকেই আবার বড় বড় রাজনৈতিক নেতাও ভবিষ্যতে হয়ে যায়। তো এই জন্য আমরা বলছি গণতন্ত্র আমি পছন্দ করি না। খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমি গণতন্ত্রটা বহুদিন থেকে অবজার্ভ করে দেখছি যে সক্রেটিস গণতন্ত্র নিয়ে যা বলেছিল, প্লেটো গণতন্ত্র নিয়ে যা বলেছিল, অ্যারিস্টটল গণতন্ত্র নিয়ে যা বলেছিল, বিশেষ করে প্লেটো তার বিখ্যাত বই দ্য রিপাবলিকে, একদম সত্যি যে গণতন্ত্র মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম লোকগুলোকে পলিটিশিয়ান করে তোলে, যারা ঘৃণা ছড়াবে, হিংসা ছড়াবে, মিথ্যা কথা বলবে। লেনিন হিমসেলফ ইজ এ গুড এক্সাম্পল, স্ট্যালিন ইজ এ গুড এক্সাম্পল, আরও অনেকে আছে যারা এই রাজনীতির নামে হিংসা করেছে, এই অফকোর্স হিটলার আছে। তো দিস ইজ দ্য কেস।